বন্ধুরা জয় শ্রী রাধে। আজ 6ই চৈত্র 1430, 20 মার্চ 2024। আজ আমলকি একাদশী। এই আমলকি একাদশীর উদ্দেশ্যে আজ শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের সাংখ্যযোগ পাঠ করব। আমি জ্যোতিষী চন্দ্রশেখর দে, চলার পথে জ্ঞানের আলো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। বন্ধুরা, আমরা গীতা পাঠ শুরু করি। বন্দে গুরুণীশ ভক্তানীশ মিশাবতারকান তৎপ্রকাশমস্য তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকাম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিতৌ গৌরদায় পুষ্পবন্ত চিত্তসন্ধৌ তমোনুদৌ বন্দে হং গুরু চৈতন্য তমোনাশকং নিত্যানন্দ দ্বৈতং বন্দে তদ্ভক্ত সঙ্গকম অনর্পিতং চরিঞ্চরাৎ করুণাবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত জলরসংস ভক্তি শ্রীরাম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে স্কন্দরে স্ফুরতু বসচি নন্দন আখণ্ডল মণ্ডলাকার ব্যক্তঞ্জনম চরাচরম তৎপদম দস্যতঞ্জনম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মৃতাঞ্জন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বৃন্দায় ওই তুলসীদেব বৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদদেবী সত্যবত্তৈ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরীং বিশ্বভানুসুতাং দেবীং তাং প্রণমামি হরিপ্রিয়া। বাঞ্ছকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টং সুপর্ণা কুলেক্ষণং বিষিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। ভগবান উবাচ কুতস্তা কস্মলমিদং বিষমে সমুপস্থিতং অনার্য জুষ্টম স্বর্গম কীর্তি করমর্জুন। অর্থাৎ শ্রী ভগবানের কত্রচিত তিরস্কার ও উৎসাহ বাক্য। সঞ্জয় কহিলেন, তখন মধুসূদন কৃপাবিষ্ট অশ্রুপূর্ণ লোচন বিষণ্ণ অর্জুনকে এই কথা বলিলেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই সংকট সময়ে অনার্য জনচিত স্বর্গহানিকর অকীর্তিকর তোমার এই মোহ কোথা হইতে উপস্থিত হইল? ক্লৈব্যং মাস্ম গম পার্থ নৈতত্যুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তক্ততিষ্ঠ পরন্তপ। অর্জুন উবাচ কথং ভীষ্মহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ঈশুভি প্রতি যোৎসামি পূজার হাবরি সুদন। অর্থাৎ এই পার্থ, কাতর হইও না, এইরূপ পৌরুষীনতা তোমাতে শোভা পায় না। এ পরন্তপ তুচ্ছ হৃদয়ের দুর্বলতা ত্যাগ করিয়া উত্থিত হও। অর্জুন বলিলেন, হে শত্রুমর্দন মধুসূদন, আমি যুদ্ধকালে পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত কিরূপে বাণের দ্বারা প্রতিযুদ্ধ করিব? তাহারা আমার শরীরে বাণ নিক্ষেপ করিলেও আমি গুরুজনের অঙ্গে অস্ত্র নিক্ষেপ করিতে পারিব না। গুরুণ হত্যা হি মহানুভবান শ্রেয় ভোক্তং ভক্ষম পিহ লোকে হতার্থ কামাংস্তু গুরুণী হইব ভুঞ্জীয় ভোগান রুধির
প্রাদিক ধান ন চৈত বিদ্য কতরণ্য গৌরীয় যদা জয়েম যদিবা নো জয়েষু জানেব হত্যা ন জিজিবিষাম স্তহবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্র। অর্থাৎ মহানুভব গুরুজন দিগকে বধ না করিয়া ইহলোকের ভিক্ষান্ন ভোজন করাও শ্রেয়। কেননা গুরুজন দিগকে বধ করিয়া ইহলোকে যে অর্থকাম ভোগ করিব তাহা তো রুধির লিপ্ত। আমরা জয়ী হই অথবা আমাদিগকে ইহারা জয় করুক, এই উভয়ের মধ্যে কোনটি শ্রেয়স্কর তাহা বুঝিতে পারিতেছি না। যাহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকিতে চাই না, সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ সম্মুখে অবস্থিত। কার্পণ্য দোষপ হত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সংমুরচিতা যচ্ছেয় সন্নিচিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে হহং শাসি মাং তাং প্রপন্নম। অর্থাৎ চিত্তের দীনতায় আমি অভিভূত হইয়াছি। প্রকৃত ধর্ম কি এ সম্বন্ধে আমার চিত্ত বিমূঢ় হইয়াছে। যাহা আমার ভালো হয় আমাকে নিশ্চিত করিয়া তাহা বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণাপন্ন, আমাকে উপদেশ দাও। নহি স্বামী মমাপ নুদ্যৎ যচ্ছক মুচ্ছ সন মিন্দিয়া নাম অবাপ্য ভূমাবশ পত্নমৃদ্ধং রাজ্যং সুরনামপি চাধিপত্যম। সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশং গুরাকেশ পরন্তপ ন যৎস ইতি গোবিন্দ মুক্তা তৃষ্ণি বভূবঃ। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর মধ্যে বিষিদন্ত মিদং বচ। অর্থাৎ পৃথিবীতে নিষ্কণ্টক সমৃদ্ধ রাজ্য এবং সুরলোকের আধিপত্য পাইলেও যে শোক আমার ইন্দ্রিয়গণকে বিশেষণ করিবে তা কিসে যাইবে আমি দেখিতেছি না। সঞ্জয় কহিলেন যে শত্রুতাপন অর্জুন ঋষিকেশ গোবিন্দকে এইরূপ বলিয়া আমি যুদ্ধ করিব না, এই কথা কহিয়া তৃষ্ণিম ভাব অবলম্বন করিলেন। শ্রী ভগবান উবাচ অশোচন নম্ব শোচস্তং প্রজ্ঞাবদনশ্চ ভাষোষে গতাসু নগতাঃ সুমশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। ভগবান বললেন যে হে ভারত, ঋষিকেশ উভয় সেনার মধ্যে বিষাদপ্রাপ্ত অর্জুনকে হাসিয়া এই কথা বলিলেন। শ্রী ভগবান বলিলেন যাহাদিগের জন্য শোক করার কোনো কারণ নাই, তুমি তাহাদিগের জন্য শোক করিতেছ, আবার পাণ্ডিত্যের ন্যায় কথা বলিতেছ। কিন্তু যাহারা প্রকৃত তত্ত্বজ্ঞানী তাহারা কি মৃত কি জীবিত কাহারও জন্য শোক করিবেন না। ন তেহবাং জাতু নাশং ন তং নেমে জনাধিপ ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়ং তপরম। অর্থাৎ আমি পূর্বে ছিলাম না, বা তুমি ছিলে না, বা এই নৃপতিগণ ছিলেন না এমন নহে, আর পরে আমরা সকলে থাকিব না তাও নহে। দেহিন অস্মিন যথা দেহে কোমরং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। অর্থাৎ জীবের এই দেহে বাল্য যৌবন ও বার্ধক্যকালের গতিতেই উপস্থিত হয়, তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্ত হয়। জ্ঞানীগণ তাহাতে মোহগ্রস্ত হন না। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ
সুখ দুঃখদা আগমা পাই নহ নিত্যা স্থান স্থিতি খস ভারত। অর্থাৎ হে কৌন্তেয়, ইন্দ্রিয় বৃত্তির সহিত বিষয়াদির সংযোগেই শীতোষ্ণাদি সুখ দুঃখ প্রদান করে। সেইগুলির একবার উৎপত্তি হয়, আবার বিনাশ হয়, সুতরাং ওগুলি অনিত্য। অতএব যে সে সকল সহ্য করো। জং হি ন ব্যর্থয় অন্ত্যেও তে পুরুষং পুরুষ সর্ব সম দুঃখ সুখং ধীরং সহমৃত তায় কল্পতে। অর্থাৎ হে পুরুষশ্রেষ্ঠ, যে স্থির বুদ্ধি ব্যক্তি এই সকল বিষয় স্পর্শজনিত সুখ দুঃখ সমভাবে গ্রহণ করেন, উহাতে বিচলিত হন না, তিনি অমৃততত্ত্ব লাভে সমর্থ হন। না শত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত উভয়রূপী দৃষ্ট হন্ত স্তনয় তত্ত্বদর্শিভি। অর্থাৎ অসৎ বস্তুর ভাব নাই, সৎ বস্তুর অভাব নাই। তত্ত্বদর্শীগণ এই সৎ উভয়েরই চরম দর্শন করিয়াছেন। নাসি তু তদ্বিবদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশমব্যয় শাস্য ন কশ্চিৎ কর্তুর মুহূর্তে। অর্থাৎ যিনি এই সকল ব্যাপিয়া আছেন, তাহাকে অবিনাশী জানিও, কেহই এই অব্যয় স্বরূপের বিনাশ করিতে পারে না। অন্তবন্ত ইমে দেহা নিত্য স্রোক্তা শরীরিণ অনাসীন হো প্রমেয়স্য তস্মাদ যুদ্ধাস্য ভারত। অর্থাৎ হে অর্জুন, যুদ্ধ করো, আমার অবিনাশিতা ও দেহাদির নশ্বরত স্মরণ করিয়া কারকতা ত্যাগ করো, স্বধর্ম পালন করো। এনং ব্যক্তি হন্তারং জৈষ্ণং মন্যতে হতম উভৌ তৌ ন বিজয়নীত নায়ং হন্তি ন হন্যতে ন জায়তে মিত্রতে বা কদাচিৎ ন্যায়ং ভূত্তা ভবিতা বা ন ভুয়া অজ নিত্য শাশ্বত হহং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ যে আত্মাকে হন্তা বলিয়া জানে এবং যে উহাকে হত বলিয়া মনে করে, তাহারা উভয়েই আত্মতত্ত্ব জানে না। ইনি হত্যা করেন না, হতও হন না। এই আত্মা কখনো জন্মেনও না বা মরেনও না। ইনি অনন্য জাত বস্তুর ন্যায় জন্মিয়া অস্তিত্ব লাভ করেন না, অর্থাৎ ইনি সৎরূপে নিত্য বিদ্যমান। ইনি জন্মরহিত, নিত্য, শাশ্বত ও পুরাণ। শরীর হত হইলেও ইনি হত হন না, শরীর হত হইলেও ইনি হত হন না। বেদা বিনাশীনং নিত্যং য এন মজম বয়ং কথং স পুরুষ পার্থ কং ঘাতবতী হন্তি কং। অর্থাৎ যিনি আত্মাকে অবিনাশী, নিত্য, অজ, অব্যয় বলিয়া জানেন, হে পার্থ, সে পুরুষ কি প্রকারে কাহাকে হত্যা করেন বা করান। বিশাংসী জীর্ণান্নি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং কেলেদয় অন্তপ ন শোষবতী মারুত অচ্ছেদ্য হয়ম দাহ্য হয়ম ক্লেদ্য হো শস্য এব চ নিত্য সর্বগত স্নানুর চল হয়ং সনাতন অব্যক্তয় হয়ম চিন্ত হয়ম বিকার্যয় হয়মুচ্যতে। অর্থাৎ
যেমন মনুষ্য জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া অন্য নতুন শরীর পরিগ্রহ করে। শস্ত্র সকল উহাকে ছেদন করিতে পারে না, অগ্নিতে দহন করিতে পারে না, জলে ভিজাইতেও পারে না। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য। ইনি নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল, সনাতন, অব্যক্ত, অচিন্ত, অবিকার্য বলিয়া কথিত হন। তস্মাদেবং বিদিতৈনং নানু শোচিতু মহর্ষি অথ চৈন্যং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতং তথাপি তং মহাবাহো নৈনং শোচিতু মহর্ষি যত্তোষো হি ধ্রুব মৃত্যুধ্রুবং জন্ম মৃত্যুস্য চ তস্মাদ পরিহাজ্যে হর্ষে ন তং শোচিতুম মহর্ষি। আত্মাকে এই প্রকার জানিয়া তোমার শোক করা উচিত নয়। আর যদি তুমি মনে করো যে আত্মা সর্বদা দেহের সঙ্গে জন্মে এবং দেহের সঙ্গেই বিনষ্ট হয়, তথাপি হে মহাবাহ তোমার শোক করা উচিত নয়। যে জন্মে তাহার মরণ নিশ্চিত, যে মরে তাহার জন্ম নিশ্চিত। সুতরাং অবশ্যম্ভাবী বিষয়ে তোমার শোক করা উচিত নয়। হে ভারত, জীবগণ আদিতে অব্যক্ত, মধ্য ব্যক্ত এবং বিনাশান্তে অব্যক্ত থাকে, তাহাতে শোক বিলাপ কি? পশ্যতি কশ্চিদেন মাশ্চর্যবাদ বদতি তথৈব চান্ন আশ্চর্যবচ্চৈন মন্ন শৃণোতি শ্রুত্তাপেণং বেদ না চৈব কশ্চিৎ দেহি নিত্যম বদ্ধহয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং শোচিতুম মহর্ষি। অর্থাৎ কেউ আত্মাকে আশ্চর্যপদ কিছু বলিয়া বোধ করেন, কেউ ইয়াকে আশ্চর্যপদ কিছু বলিয়া বর্ণনা করেন, কেউ বা ইনি আশ্চর্যপদ কিছু এই প্রকার কথাই শোনেন, কিন্তু শুনিয়াও কেউ ইয়াকে জানিতে পারেন না। জীব সকলের দেহে আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো প্রাণীর জন্যই তোমার শোক করা উচিত নহে। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পি তুর মহর্ষি ধর্মার্থী যুদ্ধার্থে এও হন্য ক্ষত্রিয়স্য ন বিদ্যতে যদৃচ্ছায়া চোপপন্ন স্বর্গদ্বারম পাবৃতম সুখীন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমি দৃশ্যম। অর্থাৎ স্বধর্মের দিকে দৃষ্টি রাখিয়া তোমার ভীত কম্পিত হওয়া উচিত নহে। ধর্মযুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয় আর কিছু নাই। এই যুদ্ধ আপনা হইতেই উপস্থিত হইয়াছে, ইয়া মুক্ত স্বর্গদ্বার স্বরূপ। ভাগ্যবান ক্ষত্রিয়েরাই ঈদৃশ যুদ্ধ লাভ করিয়া থাকেন। চেত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিং চ হিত্যা পাপম বাপসাসি অকীর্তি ইঞ্চাপি ভূতানি কথিষ্যন্তি তেহব্যয়ম সম্ভাবিতস্য চাকৃতিম মরণা দোতি রিচ্যতে ভয়াদ্রো না দুপরতং মৎসন্তে তং মহারথা যে সাঞ্চ তং বহুমত ভূত্তা যশস্বী লাঘবম। অর্থাৎ হে পার্থ, এই যুদ্ধ আপনা হইতেই উপস্থিত হইয়াছে। ইহা মুক্ত স্বর্গদ্বার স্বরূপ। ভাগ্যবান ক্ষত্রিয়েরাই ঈদৃশ যুদ্ধ লাভ করিয়া থাকেন। আর যদি তুমি ধর্মযুদ্ধ না করো, তবে স্বধর্ম ও কীর্তি ত্যাগ করিয়া তুমি পাপ যুক্ত হইবে। ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধে পরোন্মুখতা অতীব পাপজনক। এই সম্বন্ধে শাস্ত্রের অতি কঠোর অনুশাসন আছে। আরও দেখো, সকল লোকে চিরকাল তোমার অকীর্তি ঘোষণা করিবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অকীর্তি মরণ অপেক্ষাও অধিক।
অর্থাৎ অকীর্তি অপেক্ষা মরণ শ্রেয়। মহারথগণ মনে করবেন তুমি ভয়বশত যুদ্ধে বিরত হইতেছ, সুতরাং যাহারা তোমাকে বহু সম্মান করেন তাহাদিগর নিকট তুমি লঘুতাপ্রাপ্ত হইবে। অবাচ্য বাদনশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সমর্থং তত দুঃখতরং নু কিম অথবা তপস্যসি স্বর্গং জিত্তা বা ভক্ষসে মহিম দস্মাদৌ তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। অর্থাৎ তোমার শত্রুরাও তোমার সামর্থ্যের নিন্দা করিয়া অনেক অবাচ্য কথা বলিবে, তাহা অপেক্ষা অধিক দুঃখকর আর কি আছে। যুদ্ধে হত হইলে স্বর্গ পাইবে, জয়লাভ করিলে পৃথিবী ভোগ করিবে। সুতরাং এই কন্তেও যুদ্ধে কৃত নিশ্চয় হইয়া উত্থান করো। তোমার জয়ও লাভ পরাজয়ও লাভ, সুখ দুঃখে সমে কৃত্যা লাভালভ্যৌ জয়াজয়ৌ তত যুদ্ধায় যুদ্ধস্য যুজস্ব নৈবং পাপম বাপসাসি। অর্থাৎ অতএব সুখ দুঃখ লাভ অলাভ জয় পরাজয় তুল্য জ্ঞান করিয়া যুদ্ধার্থ উদ্যুক্ত হও। এইরূপ করিলে পাপ ভোগী হইবে না। দেহভিহিতা সাংখ্যে বুদ্ধিযোগে ত্রিমাং শৃণু বিদ্যাযুক্ত অয়া পার্থ কর্মবন্ধং প্রশসি। অর্থাৎ হে পার্থ, তোমাকে এতক্ষণ সাংখ্যনিষ্ঠা বিষয়ক জ্ঞান উপদেশ দিলাম, এখন যোগ বিষয়ক জ্ঞান শ্রবণ করো। এই জ্ঞান লাভ করিলে কর্মবন্ধন ত্যাগ করিতে পারিবে। ন্যায়াভিক্রমণস্বহস্তে প্রত্যয় বায় ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভবাৎ ব্যবসায়িত্মিকা বুদ্ধি রে কেহ কুরুনন্দন বহু শাখা হন্যন্তশ্চ বুদ্ধয় হব্য বসায়ী নাম। অর্থাৎ ইয়াতে আরব্ধ কর্ম নিষ্ফল হয় না এবং পাপ বা বিঘ্ন হয় না। এই ধর্মের অল্প আচরণও মহাভয় হইতে ত্রাণ করে। ইহাতে এই ব্যবসায়িত্মিকা বুদ্ধি একই হয়, অর্থাৎ একনিষ্ঠ থাকে, নানা দিকে ধাবিত হয় না। কিন্তু অব্যবসায়ী দিকের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট অনন্ত হয়। জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপশ্চিত বেদ বা দরতা পার্থ নান্য দস্তিতি বাদিন কামাত্মন সর্বপরা জন্মকর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগ্যৈশ্বর্য গতিং প্রতি ভোগ্যৈশ্বর্য প্রসক্তানাং ত্বয়াপহৃত চেতসাম ব্যবসায়িত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধিয়তে। অর্থাৎ হে পার্থ, অল্প বুদ্ধি ব্যক্তিগণ বেদের কর্মকাণ্ডের সর্বফলাদি প্রকাশক প্রীতিকর বাক্যে অনুরক্ত। তাহারা বলে বেদোক্ত কাম্য কর্মাত্মক ধর্ম ভিন্ন আর কিছু নাই। তাহাদের চিত্ত কামনা কলুষিত, স্বর্গই তাহাদের পরম পুরুষার্থ। তাহারা ভোগৈশ্বর্য লাভের উপায় স্বরূপ বিবিধ ক্রিয়াকলাপে প্রশংসাসূচক আপাত মনোরম বেদবাক্য বলিয়া থাকে। এই সকল শ্রবণ রমণীয় বাক্য দ্বারা অপহৃত চিত্ত ভোগৈশ্বর্যে আসক্ত ব্যক্তিদেরই কার্যাকার্য নির্ণায়ক বুদ্ধি এক বিষয়ে স্থির থাকিতে পারে না। ত্রৈগণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। অর্থাৎ হে অর্জুন, বেদ সমূহ ত্রৈগুণ্য বিষয়ক, তুমি নিস্ত্রৈগুণ্য হও। তুমি নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ যোগ ক্ষেমরহিত ও আত্মবান হও। হিরণ্যর্থ উদ্যপানে সর্বত সংক্লুতোদকে
তবান সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বিজানত। অর্থাৎ ব্যাপী কূপ তরাগাদি ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ে যে প্রয়োজন সিদ্ধ হয়, এক বিস্তীর্ণ মহাজলাশয়ে সেই সমস্ত সিদ্ধ হয়। সেইরূপ বেদোক্ত কর্ম কাম্য কর্মসমূহ যে ফললাভ হয়, ব্রহ্মবেত্তা ব্রহ্মনিষ্ঠ পুরুষেরও সেই সমস্তই লাভ হয়। কর্মণ্য ব্যাধি কারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূর্মা তে সঙ্গ হস্ত কর্মণি। অর্থাৎ প্রিয় সখা ও শিষ্যকে বলিতেছেন, তুমি উপদ ত্যাগ করো, উহা প্রেয়ের পথ। তুমি আপাতত মনোরম সাংসারিক পথ, তুমি শ্রেয়ের পথে যাও, যে সে পথ কর্মত্যাগ নহে, ফলত্যাগ। কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নাই। কর্মফল যেন তোমার কর্মপ্রবৃত্তির হেতু না হয়, কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। যোগস্থ কুরু কর্মাণে সঙ্গতুক্তা ধনঞ্জয় সিদ্ধে সিদ্ধ সমভূতা সমত্বং যোগ উচ্চতে। অর্থাৎ হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া ফলাসক্তি বর্জন করিয়া সিদ্ধি ও অসিদ্ধি তুল্য জ্ঞান করিয়া তুমি কর্ম করো। এইরূপ সমস্ত বুদ্ধিকেই যোগ নহে, যোগ কহে। এইরূপ সমস্ত বুদ্ধিকেই যোগ কহে। দূরে ন হব্য বরং কর্ম বুদ্ধি যোগধনঞ্জয় বুদ্ধৌ শরণ মন্নিচ্ছ কৃপণা ফল হেতব। অর্থাৎ হে ধনঞ্জয়, কেবল বাহ্যকর্ম বুদ্ধিযোগ অপেক্ষা নিতান্তই নিকৃষ্ট। অতএব তুমি সমস্ত বুদ্ধির আশ্রয় লও। যাহারা ফলের উদ্দেশ্যে কর্ম করে তাহারা দীন, কৃপার পাত্র। বুদ্ধিযুক্ত জহাতিহ উবে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজস্ব যোগ কর্মসু কৌশলম। অর্থাৎ সমস্ত বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহলোকেই সুকৃত দুষ্কৃত উভয় ত্যাগ করেন। সুতরাং তুমি যোগের অনুষ্ঠান করো, কর্মেই কৌশলী যোগ। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং তুক্তা মনীষিণ জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নাময়ম যদাতে মোহকলিলং বুদ্ধির ব্যতীত দৃশ্যতে তদা গন্তাসি নির্বেদং শ্রোতবস্য শ্রুতস্য চ। অর্থাৎ সমস্ত বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করিলেও কর্মজনিত ফলে আবদ্ধ হন না। সুতরাং তাহারা জন্মরূপ বন্ধন অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া সর্বপ্রকার উপদ্রব রহিত বিষ্ণুপদ বা মুখ্যপদ গ্রহণ প্রাপ্ত হন। যখন তোমার বুদ্ধি মোহরূপ গহন কানন অতিক্রম করিবে, তখন তুমি শ্রুত ও শ্রোতব্য বিষয়ে বৈরাগ্য প্রাপ্ত হইবে। শ্রুতি প্রতিপন্না তে যদা শাশ্বতী নিশ্চলা সমাধা বচলা বুদ্ধিস্ততা যোগম বাপস্যসি। অর্থাৎ লৌকিক ও বৈদিক নানাবিধ ফলকথা শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন সমাধিতে নিশ্চল হইয়া থাকিবে, তখন তুমি যোগ প্রাপ্ত হইবে। অর্জুনবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থ কেশব স্থিতধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। অর্থাৎ অর্জুন কহিলেন, হে কেশব, যিনি সমাধিস্থ হইয়া স্থিতপ্রজ্ঞ হইয়াছেন তার লক্ষণ কি? স্থিতধি ব্যক্তি কিরূপ কথা বলেন, কিরূপে অবস্থান করেন, কিরূপে চলেন। শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান
আত্মন্যে বত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্থ দচ্যতে দুঃখেশ দুঃখেশ বনুদ্ধি বগুণামনা সুখেষু বিগত স্পৃহ বিত রাগ ভয় ক্রোধ স্থিতধি মূর্নি রুচ্যতে। অর্থাৎ ভগবান বলিলেন, হে পার্থ, যখন কেউ সমস্ত মনোগত কামনা বর্জন করিয়া আপনাতেই আপনি তুষ্ট থাকেন, তখন তিনি স্থিতপ্রজ্ঞ বলিয়া কথিত হন। যিনি দুঃখ উদ্বেগশূন্য, সুখে স্পৃহাহীন, যার অনুরাগ ভয় এবং ক্রোধ নিবৃত্ত হইয়াছে, তাহাকে স্থিতপ্রজ্ঞ মুনি বলা যায়। চ সর্বত্রানভি স্নেহ তত্তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা যদা সংহরতে চায় কুর্ম অঙ্গানীব সর্বস্ব ইন্দ্রিয়ার্থে ভস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ যিনি দেহ জীবনাদি সকল বিষয়েই মমতাশূন্য, তত্তৎ বিষয়ে শুভ প্রাপ্তিতে সন্তোষ বা অশুভ প্রাপ্তিতে অসন্তোষ প্রকাশ করেন না, তিনি স্থিতপ্রজ্ঞ। কচ্ছপ যেমন করচরণাদি অঙ্গ সকল সংকুচিত করিয়া রাখে, তেমনি যিনি রূপ রসাদি ইন্দ্রিয়ের বিষয় হইতে ইন্দ্রিয় সকল সংহরণ করিয়া লন, তিনি স্থিতপ্রজ্ঞ। ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণে অপ্রবৃত্ত ব্যক্তির বিষয়োপভোগ নিবৃত্তি হয় বটে, কিন্তু বিষয় তৃষ্ণা নিবৃত্ত হয় না। কিন্তু সেই পরম পুরুষকে দেখিয়া স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরই বিষয় বাসনা নিবৃত্ত হয়। যতত হপি অন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভং মন তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণে অপ্রবৃত্ত ব্যক্তির বিষয়োপভোগ নিবৃত্ত হয় বটে, কিন্তু বিষয় তৃষ্ণা নিবৃত্ত হয় না। কিন্তু সেই পরম পুরুষকে দেখিয়া স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিষয় কামনা বাসনা নিবৃত্ত হয়। হে কন্তেয়, প্রমাথি ইন্দ্রিয়গণ সংযমে যত্নশীল বিবেকী পুরুষরাও চিত্তকে বলপূর্বক হরণ করেন। যিনি আমার অনন্য ভক্ত, তিনি সেই সকল ইন্দ্রিয়কে সংযত করিয়া আমাতে চিত্ত সমাহিত করিয়া অবস্থান করেন। তারা দৃশ্য সমাহিত চিত্ত ব্যক্তিরাই ইন্দ্রিয় সকল বশীভূত হয়, তিনি স্থিতপ্রজ্ঞ। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু পজায়তে সংগাত সংজায়তে কাম কামাৎ ক্রোধ হোপি জায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশ্চ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বিষয় চিন্তা করিতে করিতে মনুষ্যের তাহাতে আসক্তি জন্মে, আসক্তি হইতে কামনা অর্থাৎ সেই বিষয় লাভের অভিলাষ জন্মে, সেই কামনা কোনো কারণে প্রতিহত বা বাধাপ্রাপ্ত হইলে প্রতিরোধকের প্রতি ক্রোধ জন্মে, ক্রোধ হইতে মোহ, মোহ হইতে স্মৃতিভংশ, স্মৃতিভংশ হইতে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হইতে বিনাশ ঘটে। রাগ ও দেশবি মুক্তস্থ বিষয়ান্দ্রিনিশ্চৈরণ আত্মবশ্যই বিধে আত্মা প্রসাদ মোধি গচ্ছতি। কিন্তু যিনি বিধে আত্মা অর্থাৎ যাহার মন নিজের বশবর্তী, তিনি অনুরাগ ও বিদ্বেষ হইতে বিমুক্ত আত্মবশীভূত ইন্দ্রিয়গণ দ্বারা বিষয় উপভোগ করিয়া আত্মপ্রসাদ লাভ করেন। প্রসাদে সর্বদুঃখানা হানি রস্যপ জায়তে প্রসন্ন চেতস হাসু বুদ্ধি পর্যবর্তিতষ্টে। অর্থাৎ চিত্ত প্রসাদ জন্মিলে এই পুরুষের সমস্ত দুঃখের নিবৃত্তি হয়, যেহেতু প্রসন্ন চিত্ত ব্যক্তিরই বুদ্ধি শীঘ্র উপাস্যে স্থিত লাভ করে। নাস্তি বুদ্ধির যুক্তস্য ন
চাশুক্তস্য ভাবনা ন চাভাবয়ত শান্তিরশান্তস্য কুত সুখম ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্ম হনু বিধিয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাব মিবা অম্ভসি। অর্থাৎ যিনি অযুক্ত, অর্থাৎ যাহার চিত্ত অসমাহিত এবং ইন্দ্রিয় অবশীভূত, তার আত্মবিষয়া বুদ্ধি হয় না, চিন্তাও হয় না। যাহার চিন্তা নাই তার শান্তি নাই, যার শান্তি নাই তার সুখ কোথায়? মন বিষয়ে প্রবর্তমান ইন্দ্রিয়গণের যেটিকে অনুবর্তন করে সেই একটি ইন্দ্রিয়ই যেমন বায়ু জলের উপস্থিতিতে উপস্থিত নৌকাকে বিচলিত করে, তদ্রূপ উহার প্রজ্ঞ হরণ করে। তস্মাদ যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থ ভস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ হে মহাবাহ, সেই হেতু যার ইন্দ্রিয় সর্বপ্রকারে বিষয় হইতে নিবৃত্ত হইয়াছে তারই প্রজ্ঞা স্থির হইয়াছে। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে আপূজ্য মানম চল প্রতিষ্ঠাং সমুদ্র মাপ প্রবিশন্তি যদবৎ তদবৎ কাম্মা জং প্রবিশন্তি সর্বে স্বশান্তি মাপনতি ন কামকামী। অর্থাৎ সাধারণ প্রাণীগণের পক্ষে যাহা নিশাস্বরূপ তাহাতে সংযমী ব্যক্তি জাগ্রত থাকেন, যাহাতে অজ্ঞ প্রাণী সাধারণ জাগরিত থাকে, আত্মদর্শী মুনিগণের তাহা রাত্রিস্বরূপ। যেমন নদ নদীর জলে পরিপূরিতা প্রশান্ত সমুদ্রে অপর জলরাশি আসিয়া প্রবেশ করিয়া বিলীন হইয়া যায়, সেইরূপ যে মহাত্মাতে বিষয় সকল প্রবেশ করিয়াও কোনরূপ চিত্ত বিক্ষেপ উৎপন্ন করেন না, তিনি শান্তি লাভ করেন। যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না। বিহায় কামান য সর্বান পুমাশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিম ধি গচ্ছতি। অর্থাৎ যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া নিষ্ক্রিয় হইয়া বিচরণ করেন, যিনি মমতাশূন্য অহংকার শূন্য, তিনি শান্তিপ্রাপ্তি হন। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুচ্যতি স্থিতাস্য অন্ত কালে হপি ব্রহ্ম নির্মাণমিচ্ছতি। হে পার্থ, ইহাই ব্রাহ্মী স্থিতি। এই অবস্থা প্রাপ্ত হইলে জীবের আর মোহ হয় না। মৃত্যুকালেও এই অবস্থায় থাকিয়া তিনি ব্রহ্ম নির্মাণ বা ব্রহ্মে মিলনরূপ মোক্ষ লাভ করেন। ইতি শ্রী সাংখ্যযোগ। শ্রী শ্রী গীতামাত্ম। ওং ভগবতে বাসুদেবায়। ঋষি কহিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেবকৃত গীতা মাহাত্মাদি যেরূপ কীর্তিত হইয়াছিল, আপনি তা যথাযথ বর্ণনা করুন। সুত কহিলেন, ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন, ইহা পরম গোপন বস্তু। সেই উত্তম গীতা মাহাত্ম্যকে বর্ণনা করিতে সমর্থ। কে বর্ণনা করিতে সমর্থ? কৃষ্ণ ইহা সম্যকরূপে জানেন। কুন্তিসুত অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলাদীপ জনক কথাঞ্চিত অবগত আছেন। এ মানব ঘোর সংসার সাগর উত্তীর্ণ হইতে ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকায় আশ্রয় গ্রহণ করিলে সুখে পার হইতে পারেন। যে পুনঃ পুনঃ শ্রবণ ও অভ্যাস দ্বারা গীতাজ্ঞান লাভ করে নাই, সে মূঢ় যদি মোক্ষ বাঞ্ছা করে, তবে বালকের নিকট উপহাসপদ হয়। যাহারা অহর্নিশ গীতাশাস্ত্র শ্রবণ ও অধ্যয়ন করেন, তাহাদিগকে মনুষ্যজ্ঞান করিবে না, তাহারা নিঃসংশয়ে দেবস্বরূপ। যে গীতাজ্ঞান দ্বারা শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রবোধ দিয়াছেন, তাহাতে সগুণ অথবা নির্গুণ উৎকৃষ্ট ভক্তিতত্ত্ব ব্যাখ্যাত হইয়াছে। গীতার ভক্তি মুক্তি প্রদান অষ্টাদশ অধ্যায় সোপান দ্বারা প্রেম ভক্তি আদি কর্মস্য চিত্তশুদ্ধি হয়। সাধুগণের গীতারূপ পবিত্র সলিলে স্নান সংসার মলনাশ, কিন্তু শ্রদ্ধাহীনের ওই কার্য হস্তিস্নানের ন্যায় সফল হয়। যে ব্যক্তি গীতাশাস্ত্র অধ্যয়ন বা অধ্যাপনা করে নাই,
মনুষ্যলোকে সে বৃথা কর্মচারী। অতএব যে গীতাশাস্ত্র জানে না, তাহা অপেক্ষা অধমার কেহ নাই। তাহার জ্ঞান কুলশীল ও মনুষ্য দেহকে ধিক। গীতার্থ যে জানে না, তাহা অপেক্ষা অধমার কেহ নাই। তাহার মনুষ্য দেহ সদাচার, কল্যাণ ও বিভব ও গৃহাশ্রমে ধিক। গীতাশাস্ত্র যে জানে না, তাহা অপেক্ষা অধমার কেহ নাই। তাহার অদৃষ্ট প্রতিষ্ঠা, পূজা, মান, মহত্বে ধিক। গীতাশাস্ত্রে যাহার মতি নাই, তাহার সমস্তই নিষ্ফল। তাহার শিক্ষাদাতাকেও ধিক। তাহার ব্রত, নিষ্ঠা, তপস্যা ও যশে ধিক। যে গীতার্থ পাঠ করে নাই, তাহার অপেক্ষা অধম আর কেহ নাই। যে জ্ঞান গীতা সম্মত নহে, তাহা আসুর জ্ঞান। তাহা নিষ্ফল, ধর্মরহিত এবং বেদ বেদান্ত বহির্ভূত। যেহেতু ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রদায়িনী, গীতা সর্বশাস্ত্রে সারভূত ও বিশুদ্ধ, তাহার তুল্য আর কিছু নাই। যে ব্যক্তি একাদশী বা বিষ্ণুর পর্ব দিবসে গীতা পাঠ করেন, তিনি স্বপ্নে, জাগরণে, গমনে বা অবস্থানে কোনো অবস্থাতেই শত্রু কর্তৃক পীড়িত হন না। শালগ্রাম শিলার নিকটে, দেবালয়ে, শিব মন্দিরে, তীর্থস্থানে বা নদী তটে গীতাপাঠ করিলে নিশ্চয়ই সৌভাগ্য লাভ হয়। দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতাপাঠে যেরূপ পরিতুষ্ট হন, বেদপাঠ, দান, যজ্ঞ, তীর্থদর্শন বা ব্রতাদি দ্বারা সেইরূপ প্রসন্ন হন না। যিনি ভক্তিভাবে গীতাপাঠ করেন, তিনি বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্রপাঠের ফল প্রাপ্ত হন। যোগস্থানে, সিদ্ধপীঠে, শিলাময় দেবমূর্তির সমীপে, সাধুজনের সভাতে, যজ্ঞে বা বিষ্ণু ভক্তের নিকটে গীতাপাঠ করিলে পরম সিদ্ধিলাভ হয়। যিনি প্রতিদিন গীতাপাঠ বা শ্রবণ করেন, তিনি দক্ষিণাসহ অশ্বমেধাদি যজ্ঞ করেন বলিতে হইবে। যিনি গীতার্থ শ্রবণ করেন অথবা কীর্তন করেন কিংবা অপরকে শ্রবণ করান, তিনি পরম পদ লাভ করেন। যিনি যথাবিধি ভক্তিভাবে পরিশুদ্ধ গীতা পুস্তক সাদরে দান করেন, তাহার ভাজ্যা প্রিয় হয় এবং তিনি যশ, সৌভাগ্য, আরোগ্য লাভ করিয়া দৈত্যাগণের প্রিয় হইয়া পরম সুখ ভোগ করেন, ইহাতে সংশয় নাই। যে গৃহে গীতার অর্চনা হয়, তথায় অবিচারোদ্ভূত বা ভয়ানক অভিশাপজনিত কোনো দুঃখ উপস্থিত হয় না। তথায় ত্রিতাপজনিত পীড়া, কোনো প্রকার ব্যাধি, সাপ, পাপ, দুর্গতি বা নরকও ঘটে না। গীতার্চনা বা পাঠ করিলে দেহে বিস্ফোটকাদি হয় না, বরং উহাতে শ্রীকৃষ্ণচরণেই দাসত্ব ও অব্যভিচারিণী ভক্তি লাভ হয়। গীতাভ্যাসরত ব্যক্তি প্রারব্ধ কর্মভোগের অধীন থাকলেও সর্বজীবের সহিত সখ্যভাব লাভ করেন। তিনি সুখী ও মুক্ত হন। কর্ম তাহাকে বন্ধন করিতে পারে না। মহাপাপ বা অতিপাপ করিলেও নলিনী দলগত জলের ন্যায় সেই পাপ গীতাধ্যায়ী ব্যক্তিকে স্পর্শ করিতে পারে না। অনাচার, অবাচ্য কথন, অভক্ষ ভক্ষণ এবং অস্পৃশ্য স্পর্শজনিত পাপ সকল এবং জ্ঞানকৃত বা অজ্ঞানকৃত বা ইন্দ্রিয়জনিত যে কোনো দোষী হোক না কেন, তার গীতা পাঠক মাত্রই বিনষ্ট হয়। সকলের অন্ন ভোজন এবং সর্বত্র প্রতিগ্রহ করিলেও গীতাপাঠকারীকে তজ্জনিত পাপ স্পর্শ করে না। অন্যায়পূর্বক রত্নাপন্না মহি প্রতিগ্রহ করিলেও একবার মাত্র গীতাপাঠ দ্বারা সে পাপ হইতে মুক্ত হইয়া স্বচ্ছ স্ফটিকবৎ নির্বল হইয়া যায়। যাহার অন্তঃকরণ সর্বদা গীতার অনুরক্ত থাকে, তিনি সাগ্নিক, জ্ঞাপক, ক্রিয়ান্বিত ও পণ্ডিত। তিনি দর্শনীয়, ধনবান, যোগী ও জ্ঞানবান। তিনি যাজ্ঞিক, যাজক ও সর্ববেদার্থদর্শী। যে স্থানে গীতা পুস্তক থাকে এবং নিত্য গীতাপাঠ হয়, তথায় ভূতলের প্রয়াগাদি সমুদায় তীর্থই বিদ্যমান থাকে। গীতা পাঠাদিতে প্রবৃত্তি হয়, তাহার জীবিতকালে ও দেহাবসানেও সমস্ত দেবতা, ঋষিগণ ও যোগীগণ তাহার দেহরক্ষক হন। বালগোপাল, কৃষ্ণ, নারদ, ধ্রুবাদি পার্শ্বদ সহিত অবিলম্বে তাহার সহায় হইয়া থাকেন। যে স্থানে গীতাশাস্ত্রের বিচার, অধ্যয়ন বা অধ্যাপনা হয়, তথায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা সহ আনন্দে বিরাজ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার সর্বস্ব, গীতাই আমার অত্যুগ্র এবং অব্যয় জ্ঞানস্বরূপ, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ,
গীতা আমার পরম গুহ্য, গীতা আমার পরম গুরু। গীতার আশ্রয়ে আমি থাকি, গীতাই আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়াই আমি তিলক পালন করি। গীতা আমার ব্রহ্মরূপা পরম বিদ্যা, ইহাতে সংশয় নাই। গীতা অর্ধমাত্রা রূপিণী, নিন্দা অনির্বচনীয় পদস্বরূপিণী। হে পাণ্ডব, আমি গীতার গুহ্য নামসমূহ বলিতেছি, শ্রবণ করো। ওই নাম সকল কীর্তন করিলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হইয়া যায়। গঙ্গা, সীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মৃত্যুগেহিনী, অর্ধমাত্রা, চিতা, নন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরনন্দা, তত্ত্ব জ্ঞানমঞ্জরি। যে ব্যক্তি স্থির চিত্তে প্রত্যহ এই সকল নাম জপ করেন, তিনি ইহলোকে নিত্য জ্ঞানসিদ্ধি ও অন্তে পরম পদলাভ প্রাপ্ত হন। গীতা সম্পূর্ণ পাঠে অসমর্থ হইলে অর্ধেক পাঠ করিবে, তাহাতে গোদানের ফল লাভ হইবে, সন্দেহ নাই। 1/3 পাঠ করিলে সোমযোগের এবং 1/6 পাঠ করিলে গঙ্গাসারের ফললাভ হয়। যিনি নিত্য 2 অধ্যায় পাঠ করেন, তিনি ইন্দ্রলোক প্রাপ্ত হন এবং তথায় 1 কল্পকাল বাস করিয়া থাকেন। যিনি ভক্তিভাবে নিত্য 1 অধ্যায় পাঠ করেন, তিনি রুদ্রলোক প্রাপ্ত হন এবং তথায় গণরূপে চিরকাল বসতি করেন। যিনি 1 অধ্যায় অর্ধাংশ বা চতুর্থাংশ নিত্য পাঠ করেন, তিনি সূর্যলোক প্রাপ্ত হইয়া শতমন্বন্ত তথায় বাস করেন। যিনি গীতার 10, 7, 5, 4, 3, 2, 1 বা অর্ধ শ্লোক পাঠ করেন, তিনি অযুতবৎসকাল চন্দ্রলোকে বাস করেন। যিনি গীতার 1 অধ্যায়ের 1 শ্লোকের বা 1 চরণের অর্থ স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি পরম পদপ্রাপ্ত হন। অন্তিমকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করিলে মহাপাতকী ব্যক্তিও মুক্তিভাগী হইয়া থাকেন। যিনি গীতা পুস্তক সংযুক্ত হইয়া প্রাণত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ ধামে যাইয়া বিষ্ণুর সহিত আনন্দ ভোগ করেন। গীতার 1 অধ্যায় সহযোগে মৃত্যু হইলে মনুষ্য জন্ম লাভ হয় এবং পুনর্বার গীতাভ্যাস করিয়া উত্তমা মুক্তি লাভ করা যায়। গীতা এই শব্দ উচ্চারণ করিয়া মৃত্যু হইলেও সদ্গতি লাভ হয়। যে কর্মই অনুষ্ঠান করা হোক, তৎকালে গীতাপাঠ করিলে সেই কর্ম নির্দোষ হইয়া সম্পূর্ণ ফলদানে সমর্থ হয়। যিনি পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধে গীতাপাঠ করেন, তার পিতৃগণ নরকস্থ থাকিলেও সন্তুষ্ট হইয়া স্বর্গে গমন করেন। গীতাপাঠে সন্তুষ্ট পিতৃগণ শ্রাদ্ধে তৃপ্তি লাভ করিয়া পিতৃলোকে গমন করেন এবং পুত্রকে আশীর্বাদ করিয়া থাকেন। ধেনুপুচ্ছ সহিত গীতা পুস্তক দান করিলে সেই দাতা সেই দিনই সম্ভোগরূপে কৃতার্থ হন। যিনি সুবর্ণ সংযুক্ত করিয়া গীতা পুস্তক বিদ্বান বিপ্রকে দান করেন, তার আর পুনর্জন্ম হয় না। যিনি শতখণ্ড গীতা পুস্তক দান করেন, তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন, তার আর পুনরাবৃত্তি হয় না। গীতাদানের প্রভাবে দাতা বিষ্ণুলোক প্রাপ্ত হইয়া সপ্তকল্পকাল বিষ্ণুর সহিত পরম সুখে বাস করিতে পারেন। গীতার্থ সম্যকরূপে শ্রবণ করিয়া যিনি গীতা দান করেন, শ্রী ভগবান তাহার প্রতি প্রীত হইয়া তাহার অভীষ্ট প্রদান করেন। হে ভারত, চতুর্বর্ণের মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যে ব্যক্তি অমৃতরূপিণী গীতাপাঠ বা শ্রবণ করে না, সে প্রাপ্ত অমৃত হস্ত হইতে ফেলিয়া দিয়া বিষভক্ষণ করে। সংসার দুঃখার্ত ব্যক্তি গীতা জ্ঞান লাভ এবং গীতামৃত পান করিয়া ভগবানে ভক্তি লাভ করত সুখী হইয়া থাকেন। জনকাদি রাজগণ গীতা আশ্রয় করিয়া নিষ্পাপ হইয়া পরম পদলাভ করিয়াছেন। গীতাপাঠে উচ্চ নীচ ইতর বিশেষ নাই। ব্রহ্মস্বরূপিণী গীতা সমভাবে সকলকেই জ্ঞান দান করেন। যে অভিমান বা গর্ববশত গীতা নিন্দা করে, সে প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করিয়া থাকে। যে মূঢ়াত্মা অহংকারবশত গীতার্থ অমান্য করে, সে কল্পক্ষয় পর্যন্ত কুম্ভিপাক নরকে পচিতে থাকে। যে ব্যক্তি সমীপে থাকিয়াও কর্তমান গীতা ব্যাখ্যা শ্রবণ না করে, সে অনেকবার শুকরজনী প্রাপ্ত হয়। যে ব্যক্তি গীতা পুস্তক চুরি করিয়া আনে, তার কিছুই সফল হয় না, তার গীতাপাঠেও বিফল। যে ব্যক্তি গীতার্থ শ্রবণ না করিয়া পরমার্থ বিষয়ে যত্নবান হয়, উন্মত্তের বৃথাশ্রমের ন্যায় তাহাতে কোনো ফললাভ হয় না। গীতা শ্রবণ করিয়া সুবর্ণ ভোজ্য পট্টবস্ত্র পরমাত্মার প্রীতির জন্য
নিবেদন করিবে। গীতা ব্যাখ্যাতাকে নানা দ্রব্য বস্ত্রাদি উপকরণ দ্বারা ভক্তি ও প্রীতিপূর্বক পূজা করিবে, তাহাতে ভগবান হরির প্রীতি জন্মিবে। সুত বলিলেন, যিনি শ্রীকৃষ্ণোক্ত এই পুরাতন গীতা মাহাত্ম্য গীতা পাঠান্তে পাঠ করিয়া থাকেন, তিনি যথার্থ ফলভোগী হন। যিনি গীতা পাঠ করিয়া গীতা মাহাত্ম্য পাঠ করেন না, তাহার গীতা পাঠে কোনরূপ ফল হয় না, তাহার পরিশ্রম বৃথা। যিনি এই মাহাত্ম্য সহিত গীতা পাঠ করেন এবং যিনি শ্রদ্ধাপূর্বক উহা শ্রবণ করেন, তাহারা উভয়েই পরম গতি প্রাপ্ত হন। অর্থ সহিত গীতা শ্রবণ করিয়া যিনি মাহাত্ম্য শ্রবণ করেন, জগতে তাহার পুণ্যফল সুখাবহ হইয়া থাকে। ইতি শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে শ্রীমদ্ ভগবদ্ গীতা মাহাত্ম্যম সমাপ্তম। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তত্ত্বকাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দমনেশ্বরী বিশুভানুসুতাং দেবীং তাং পুনঃসরিত্য়া वाञ्छकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। তো বন্ধুরা, এখানেই গীতা পাঠ শেষ করিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী একাদশীতে আবার আমি গীতা পাঠ করব, আপনারা শুনবেন, আমাকে আশীর্বাদ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে।